স্মার্টফোন, ল্যাপটপ, টেলিভিশন প্রযুক্তি আমাদের জীবন সহজ করেছে। ডিজিটাল বাংলাদেশ গড়ার রূপে ইলেকট্রনিক যন্ত্রের ব্যবহার বাড়ছে প্রতিদিন। কিন্তু এই ইলেকট্রনিক যন্ত্রগুলো ব্যবহার করার পর আসলে কোথায় যাচ্ছে? এই বর্জ্যগুলোই বা আমাদের স্বাস্থ্যে কিরূপ প্রভাব ফেলছে? আসসালামু আলাইকুম, আমি সৈয়দা সামিয়া হোসেন শ্রেয়া। আজ কথা বলবো ইলেকট্রনিক ওয়েস্ট নিয়ে, যা বাংলাদেশের জন্য এক হুমকি স্বরূপ। গত এক দশকে বাংলাদেশে ইলেকট্রনিক পণ্যের ব্যবহার বহুগুণে বেড়েছে। স্মার্টফোন ব্যবহারকারী, ইন্টারনেট সংযোগ এবং গৃহস্থালী যন্ত্রের বিস্তার এই ওয়েস্টকে দ্রুত বাড়িয়ে তুলেছে। পরিবেশ অধিদপ্তর ও আন্তর্জাতিক সংস্থার বিশ্লেষণে দেশে উৎপন্ন ওয়েস্টের মাত্র ৩% রিসাইকেল করা হয়। বাকি অংশ অব্যবস্থাপিতভাবে পড়ে থাকে বা অসংগঠিতভাবে ভাঙা পোড়ানো হয়। বিশেষজ্ঞরা বলেন, নির্ভরযোগ্য জাতীয় ডেটাবেসের অভাবে প্রকৃত পরিমাণ সরকারি হিসাবের চেয়ে বেশি। এই অদৃশ্য সংকট ধীরে ধীরে দৃশ্যমান পরিবেশগত বিপর্যয়ে রূপ নিচ্ছে। ওয়েস্ট বৃদ্ধির পেছনে কাঠামোগত ও সামাজিক কারণ। প্রথমত, প্রযুক্তির জীবনচক্র ছোট, নতুন মডেল আসতেই পুরনো বাতিল। দ্বিতীয়ত, ভোক্তা সংস্কৃতি ও ব্র্যান্ড নির্ভরতা দ্রুত পরিবর্তনে উৎসাহিত করে। তৃতীয়ত, রিফারবিশড মার্কেট আয়ু বাড়ালেও শেষে বর্জ্য হয়। চতুর্থত, সংগঠিত রিসাইক্লিংয়ের অভাব ও দুর্বল নীতি সমস্যা গভীর করে, ফলে চাহিদা ও ব্যবস্থাপনার মধ্যে বড় ফাঁক তৈরি হয়। ওয়েস্টে রয়েছে মোবাইল ফোন, কম্পিউটার, চার্জার, প্রিন্টার, ব্যাটারি, তার ইত্যাদি ইত্যাদি। রিসাইক্লিং শ্রমিকদের বড় অংশ সুরক্ষা ছাড়াই কাজ করে। জরিপ অনুযায়ী যা মাত্র 25% ঝুঁকিতে সচেতন। এটি সামাজিক পরিবেশগত সংকট। ওয়েস্টে লিড, ক্যাডমিয়াম, পারদ, আর্সেনিক ও বিষাক্ত প্লাস্টিক মাটির উর্বরতা কমায়, পানি বিষাক্ত করে, পোড়ানো ধোঁয়া ষড়যন্ত্র স্নায়ু ক্ষতি করে। শিশু, নারী, অসংগঠিত শ্রমিক সবচেয়ে ঝুঁকিতে রয়েছে। দীর্ঘমেয়াদী ক্যান্সার, স্নায়বিক সমস্যা, চর্মরোগ, প্রজনন জটিলতা সহ আরো বহু ধরনের স্বাস্থ্য জটিলতা তো রয়েছেই। Acids and various other chemicals are used in this process. ওই সার্কিট গিলে আইনা ওই যে মেডিসিন ই করতে হয়, ওটার তুলতে হয় ওই কালারটা। We use chemicals to remove colors from the circuit boards. Then through another process, all the metals are melted. এরকম ভাবে রিফাইনিং করতে হয়। এটা ক্ষতি হলো সার্বিক অনেক সমস্যা হয়, যেমন এই যে আমরা যে কেমিক্যালটাতে কাজটা করি। This causes a lot of problems overall. For example, if the gases of the chemicals we use enter the body, we will suffer from many health problems. There is also a system that will not harm our health, but we don't use that. Why not? Because in that process, we face other demands. The costs become higher. সরকার 2021-এ হ্যাজার্ডাস ওয়েস্ট ম্যানেজমেন্ট রুলস প্রণয়ন করেছে, যাতে উৎপাদক, আমদানিকারক, বিক্রেতাদের জন্য এক্সটেন্ডেড প্রডিউসার রেসপন্সিবিলিটি নির্ধারিত করা হয়। কিন্তু বাস্তবে রিসাইক্লিং অবকাঠামোর অভাব, দক্ষ জনবলের সংকট, নিয়মিত মনিটরিংয়ের ঘাটতি কার্যকারিতা কমিয়েছে। পুরনো আইন বাংলাদেশ এনভায়রনমেন্ট কনজারভেশন অ্যাক্ট 1995 পরিবেশ সুরক্ষায় ভূমিকা রাখলেও ওয়েস্টের জন্য আলাদা কোনো কাঠামো ছিল না। ওয়েস্ট সাস্টেইনেবল ডেভেলপমেন্ট গোলের সাথে প্রত্যক্ষভাবে যুক্ত। SDG 3 ভালো স্বাস্থ্য অনুযায়ী বিষাক্ত ধাতু যেমন লিড, পারদ, ক্যাডমিয়াম, আর্সেনিক বিভিন্ন ধরনের রোগ সৃষ্টি করে, যেমন শ্বাসযন্ত্রের জটিলতা, স্নায়বিক রোগ, ক্যান্সার ও শিশু বিকাশে বাধা। অসংগঠিত শ্রমিকরা সুরক্ষাহীন পরিবেশে কাজ করে, যা প্রতিরোধযোগ্য রোগ হ্রাস এবং অকুপেশনাল সেফটি ব্যাহত করে। সচেতনতা ছাড়া এই লক্ষ্য অর্জন অসম্ভব। SDG 12 দায়িত্বশীল ভোগ, পণ্যের শর্ট লাইফ, দ্রুত পরিবর্তন, আমদানি নির্ভর বাজারে রিসাইক্লিং নেই। EPR দিয়ে উৎপাদকদের দায়িত্ব নিতে হবে। দীর্ঘস্থায়ী নকশা, পুনর্ব্যবহার কাঠামো এবং সচেতনতা দরকার। SDG 13 জলবায়ু মোকাবেলা, পুরানো কার্বন ডাইঅক্সাইড, ডাইঅক্সিন, ফিউরান নির্গত করে গ্রিনহাউস প্রভাব বাড়ায়। নতুন কাঁচামাল উৎপাদনের পরিবর্তে রিসাইক্লিং শক্তি সাশ্রয় করে, কার্বন ফুটপ্রিন্ট কমায়। পরিবেশ বান্ধব ব্যবস্থাপনা জলবায়ু সংকট মোকাবেলায় সাহায্য করবে।
তবে এই ই-ওয়েস্ট দূষণের হাত থেকে রক্ষা পেতে আমাদের করণীয় কি? জাতীয় ই-ওয়েস্ট ডেটাবেস তৈরি করা, স্থানীয় সরকার সিটি কর্পোরেশন দিয়ে সংগ্রহ কেন্দ্র স্থাপন করা, শিক্ষা প্রতিষ্ঠানে সচেতনতা কর্মসূচি, উৎপাদকদের কঠোর ইপিআর বাস্তবায়ন, অসংগঠিত শ্রমিকদের প্রশিক্ষণ ও সুরক্ষা, এগুলো বাস্তবায়িত হলে টেকসই ভবিষ্যৎ সম্ভব। ই-ওয়েস্ট আর ভবিষ্যতের সমস্যা নয়, এটি বর্তমানের গুরুতর বাস্তবতা। প্রযুক্তির সুবিধা ভোগ করতে গিয়ে বর্জ্য উপেক্ষা করলে উন্নয়ন হুমকি হয়ে উঠবে। ব্যক্তি, সমাজ, রাষ্ট্রের সম্মিলিত উদ্যোগে এই সংকট মোকাবেলা করুন। সচেতন হন, পরিবর্তন আনুন। ধন্যবাদ।